বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে বন্ধ থাকার পর অবশেষে দীর্ঘ ২৭ দিন পর চালু হচ্ছে কক্সবাজার থেকে ঢাকা চট্টগ্রামে রেল চলাচল। দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি কক্সবাজার আইকনিক রেল স্টেশনের যে প্ল্যাটফর্ম, সেখানে আমরা যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, এই মুহূর্তে আমাদের সামনে যে ট্রেনটি আছে এটি হচ্ছে আন্তনগর কক্সবাজার এক্সপ্রেস ট্রেন এবং এটিতে করে প্রায় ৭০০-র অধিক যাত্রী কিন্তু আজকে ঢাকা এবং চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। পাশাপাশি আজকে রাতে কিন্তু যে আন্তনগর পর্যটক এক্সপ্রেস যে ট্রেনটি আছে সেটিও কিন্তু ঢাকা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিবে। আমরা এই মুহূর্তে যেটি জানতে পেরেছি অল্প কিছুক্ষণের মধ্যেই আর ২-৩ মিনিটের মধ্যেই কিন্তু এই রেলটি চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিবে এবং পরবর্তীতে সেখান থেকে ঢাকার উদ্দেশ্যে চলে যাবে। আমরা এখানে দেখতে পাচ্ছি কক্সবাজার রেল স্টেশনের স্টেশন অফিসার গোলাম রাব্বানি। আমরা একটু তার সাথে কথা বলার চেষ্টা করছি। আচ্ছা, কি পরিমাণ পর্যটক আজকে কক্সবাজার থেকে তাদের গন্তব্যে যাবে এবং কয়দিন পর এই রেল লাইনটি চালু হলো? আন্তনগর কক্সবাজার এক্সপ্রেস গত ১৯ তারিখ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে ট্রেন মুভমেন্ট বন্ধ ছিল। আগামী আপনার গত ১৯ তারিখ থেকে আজকে গতকাল পর্যন্ত বন্ধ ছিল। আজকেই প্রথম ট্রেন যাচ্ছে। এটা হলো আন্তনগর কক্সবাজার এক্সপ্রেস। এই ট্রেনটি যাবে এবং আমাদের আরেকটি ট্রেন রাত ৮টায় ছেড়ে যাবে এবং আগামীকাল থেকে আপনার স্পেশাল ট্রেনটি আগামীকাল থেকে চলাচল করবে চট্টগ্রাম পর্যন্ত। প্রথম দিন হিসাবে যাত্রী কম, তুলনামূলক কম, তবে পর্যায়ক্রমে যাত্রী বাড়বে। ঢাকা থেকে যখন যাত্রী আসবে ওই যাত্রীরা এখান থেকে আবার যাবে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম কক্সবাজার আইকনিক স্টেশনের রেল স্টেশনের স্টেশন মাস্টার গোলাম রাব্বানির সাথে। তিনি আমাদের যেমনটি জানাচ্ছিলেন যে মূলত কিন্তু যেহেতু আজকেই প্রথম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে রেলটি ছাড়া হয়েছে, সেহেতু কিছুটা যাত্রী কম। পরবর্তীতে যখন ঢাকা থেকে পর্যায়ক্রমে পর্যটক থেকে শুরু করে বিভিন্ন মানুষ আসা যাওয়া করবে, এর পরপরই কিন্তু যাত্রী সংখ্যা বেড়ে যাবে বলে আমাদেরকে জানিয়েছে। এই মুহূর্তে কিন্তু নিরাপত্তার যে সকল যাত্রীগণ কিন্তু রওনা দিচ্ছে তাদেরকে কিন্তু নিরাপত্তার জন্য আমরা দেখতে পাচ্ছি যে রেল পুলিশের কিন্তু অনেক লোকজন আছে, অনেক সদস্য আসে। পাশাপাশি আরএনবি এবং বাংলাদেশ সেনাবাহিনীরও কিন্তু একটি টিম আছে। সর্বোপরি যারা যাচ্ছে পর্যটক আজকে কক্সবাজার থেকে, পাশাপাশি যে স্থানীয় মানুষজন এবং যারা তাদের নিজ গন্তব্যের উদ্দেশ্যে যাচ্ছে, তাদের নিরাপত্তায় কোনো ঘাটতি নেই বলা চলে। এখন পর্যন্ত সব কিছু ঠিকঠাক রয়েছে। তো এই ছিল কক্সবাজার আইকনিক